আচ্ছা, তাহলে গতদিন আমরা সাইড প্যাডটা করছিলাম নাকি? আচ্ছা, এবার আমরা করবো হচ্ছে ফুটারে আমাদের একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, 4টা পার্ট নাকি? ওকে, তো ফুটারটা আমরা সেমভাবে ডাইনামিক করে নেব। কীভাবে? মাইক্রো ব্লগ, আমাদের থিম মাইক্রো ব্লগ নাকি? তো ফুটার ডট পিএইচপির ভিতরে আমরা চলে যাই, এই আছে ফুটার। আচ্ছা, ফুটারের এই যে পার্টটা, এই পার্টটা আমরা পরে পাবো, এই যে পার্টটা ইনস্টাগ্রাম পার্টটা, ঠিক আছে? তো আমাদের ফলোয়ার্স ইনস্টাগ্রাম এইটা, এর পরের থেকে আমাদের এই আছে ফুটার এরিয়া, তাই তো? এখানে আছে মেনু এরিয়া, তারপর একটা লোগো আছে। তো আমরা ফুটার মেনুটা আগে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করতে গেলে কী করতে হবে? মেনু ধরে দিচ্ছে না। তো রেজিস্টারটা করতে হবে কী করে? এই সেমভাবে যেভাবে রেজিস্টার করা আছে, তো আমরা এটা কপি করে দিলাম। এখানে পোস্ট সাইড বার হবে না, এখানে হবে ফুটার। সাপোজ FWT ফুটার এরিয়া অন দিলাম, ঠিক আছে? আর এখানে এই আইডিটা চেঞ্জ করে দিলাম, ফুটার অন। উইজেট হেয়ার টু অ্যাপিয়ার নিউ, দিলাম ফুটার। এইগুলো তো আমাদের নতুন করে পড়াতে হবে ক্লাসগুলো। কোনটা থাকবে? সবগুলো চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ, সবগুলো নতুন করে ক্লাস হচ্ছে না। তো ফুটার এরিয়া প্রথম পার্ট কি আছে আমাদের এখানে? একটা কোন সাইডটা আছে? লোগো, তাই না? লোগোতে প্রথমে করি আমরা। তো এইটার ভিতরে ফুটার এরিয়ার প্রথম পার্ট টাইটেল যদি থাকে, তো আমাদের টাইটেল তো প্রয়োজন নেই, তাই না? টাইটেলের কোনো পার্টই নাই। তো প্রথমে ফুটার এরিয়ার বিফোর ফুটার কি আছে? এইটা ফুটার লোগো। দ্বিতীয় কি আছে? ডিপ। আর H3 আমরা সাপোজ ট্যাগটা শেষ করে রাখবো H3 দিয়ে। টাইটেল যদি কেউ দেয়, টাইটেল যদিও দরকার নেই, না, ঠিক আছে? আচ্ছা, আমাদের পোস্ট সাইড বারে করা ছিল আমাদের সাইড বার ডট পিএইচপি। এখানে এটুকু আমরা কপি করে নিলাম, এখান থেকে এটা দিয়ে আমরা কল করতে পারবো, তাই তো? তো আমরা কল করার জন্য এখানে এটা এনে দিলাম। আচ্ছা, এর আইডিটা কত? ফুটার অন নাকি? তাহলে এর আইডিটা আমরা এখানে ধরে দেবো, যদি একটা সাইডবার থাকে তাহলে এই সাইডবারটা পাবো, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে আমরা কাট করে রাখি। তাহলে এবার যদি রিফ্রেশ করি, আমাদের এখানে কিছুই থাকবে না। আচ্ছা, দুটো সেভ হয়েছে কিনা আমরা একটু দেখি। দুটোই সেভ আছে। আছে এখানে লোগোটা? আচ্ছা, এখানে অ্যাপারেন্সের ভিতরে, উইজেটের ভিতরে চলে আসছে ফুটার এরিয়া 1। তো এখানে একটা কাস্টম HTML নেবো আমরা।
ফুটারও কি আছে আপনার উইজেটের ভিতরে কাজ চলবে? হ্যাঁ, উইজেটের ভিতরে করা যায়, ফাংশনের ভিতরে আমরা দুটোই শিখবো। ঠিক আছে, তো আমাদের এই ক্লাসটাও ধরা দিয়েছিলাম, এই ক্লাসটা তো আমাদের প্রয়োজন নেই, আছে নেই। আমরা তো মূলত এই কাস্টম ভাবে করবো না, না কাস্টম ভাবে বলতে এই যে কাস্টম HTML ধরা দিয়ে যেভাবে করতে। না, এই কিছু কিছু জিনিস এইভাবে থাকবে। হ্যাঁ, যেমন এই ইমেজটা, শুধু ইমেজের কি হবে, এর ইমেজের লিঙ্কটা তুলে দিলে আমাদের কাজ শেষ। যেমন এই যে আমাদের এই ইমেজ, এই লোগোটা এখন আপলোড করে দেবো। আপলোড করে দেবো কোথায়? মিডিয়ার ভিতরে, এখানে আপলোড করে দেবো। এবার এর যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে আমরা কোথায় দেবো? এই যে ইমেজ সার্চ, এখানে দিয়ে দেবো নাকি? ওকে, আর এই যে লিঙ্কটা আছে, এইখানে লিঙ্কটা কোনটা থাকবে আমাদের? এই লিঙ্কটা থাকবে, ইন্ডেক্স হোম লিঙ্কটা। হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা সেভ দেবো। দেওয়ার পর আমাদের এখন এটার ইমেজ নেই, আছে, তাহলে আমাদের ইমেজটা চলে আসবে। দেখি চলে আসছে কিনা, আছে। এবং এখানে হোম লিঙ্ক হয়ে গেছে, এই যে এখানে ক্লিক করলে হোম লিঙ্কে লোড হবে। উপরে টেনে নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, তো এটা করতে পারলাম। দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা কি আছে আমরা দেখি। এখানে যদি কেউ টাইটেল দেয়, সাপোজ লোগো নামে দিলাম আমি, তাহলে কিন্তু আমার ওই যে দিলি দুবার করে টেস্ট কেন করবো? ওই দুবার করে উঠতেছে আছে, তুমি এই স্টেনকে রিমুভ করে নিয়ে যে লোগো চলে আসছে একটা। এই যখন এস্টিমেলে দিচ্ছ তখন এটা তুমি রিমুভ করো, রিমুভ করি দাদা, হ্যাঁ, রিমুভ করি। তাহলে স্টেনের ভিতরে একটু যাতে রিমুভ করো নি, যে কোনো এক জায়গায় আছে, দেন ডাবল পাবে কেন? সব কটা মনে করেন আমার প্রথমটা বলে গেছে, আর দোকানটা মুছে দিচ্ছি সাইড বারে, কোনো জায়গায় ভুল আছে, চেষ্টা করি খুব বের করা যায় না। আবার খুঁজে দেবে না। আচ্ছা, এরপরে আমাদের কোনটা আছে? মেনুটা, এই যে মেনুটা। তো মেনুর জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ফুটার এরিয়া 2, তাহলে আইডি 2। এবার এখানে কি আছে? ফুটার এরিয়ার বিফোর কি আছে? এইটা দিলাম, এটা। আচ্ছা, এটার শেষ কি আছে? ডিভ আছে নাকি? ওকে, তো এটুকু আমার মুছে যাবে, তাহলে এটুকু আমার কাজ শেষ। এখানে আমার জাস্ট এই পিএইচপিটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবো। আর এই যে ভিতর থেকে যেটা আছে এটা কাট করে নিয়ে আমরা এখানে দিয়ে দেবো। তাহলে এটা দুটো সেভ হয়ে গেল। এবার লোড দিলে কয়টা আসবে? ফুটার এরিয়া 2 আসবে, আচ্ছা। তাহলে এখানেও কাস্টম স্টাইল নিয়ে নেবো। আমরা মেনু ক্রিয়েট করার পরে মেনুটা ধরে দিতে পারবো, ঠিক আছে। এবার সেভ দিলাম। আচ্ছা, আমি ডিলিট করে রাখলাম প্রথমে। ফুটার এরিয়া 2 আসছে, এখানে আগে রিমুভ হচ্ছে কিনা দেখি। রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখানে লোগো 2টা আসছে, কারণ কি? ওই ওখানে ফুটার এরিয়া 2, ফুটার এরিয়া 2, ফুটার এরিয়া 1। আচ্ছা, এবার এখানে এইখানে মানে আচ্ছা, এখানে 2টা আসার কারণ হচ্ছে যে আইডি এক হয়ে গেছে। আইডিয়া হ্যাঁ, এরকম কোনো একটা ঝামেলা আছে এখানে। এবার এখানে চলে যাবে, ওটা চলে গেছে। এইবার আমরা কাস্টম এস্টিমেল নিয়ে নেব, নিয়ে এস্টিমেলগুলো পেস্ট করে দিলাম। এবার আমাদের চলে আসবে। মূলত তো দাদা ওয়ার্ডপ্রেসে আমরা ফটো টোটা তৈরি করবো হচ্ছে উইজেট থেকে না, ওটা একটা ডাইরেক্ট ফাংশনে যাই আমরা। ফাংশন থেকেও করা থাকে, উইজেট থেকেও করা থাকে, সব জায়গায় থাকে।
একটা থিম এক রকম। না, আমরা যখন আগে কাস্টমাইজেশন করেছি তখন তো দেখা যাচ্ছে মেনু ওই একটা এক জায়গায় মেনু তো আমরা করিনি, মেনু সাপোর্ট করবো তো, এই তো উপরে হিটারে তো হিটারের কাজ করিনি না এখন। বলছে আসছে যে কাস্টমাইজেশন যখন করছে, সাইট তৈরি করছে, তখন তো ওখানে লেখা ছিল যে হিটার ওয়ান, হিটার ওয়ানের ভিতরে ক্লিক করে গেলে ওখানে একটা একটা থিমই এক রকম থাকবে, ন্যাপবার। প্রত্যেকটা থিম যে সমান হবে এমন কোনো কথা না। ও, এটা এরকম। আর ওইটার ফাংশন ছিল হ্যাঁ, তুমি যেভাবে করতে চাও সেভাবে হবে। তুমি যদি আমি ফাংশন ধরো ফাংশন ধরতে পারো, তুমি যদি আমি উইজেটের ভিতরে ধরো উইজেটের ভিতরে ধরতে পারো। তুমি যদি কাউ যে থিম ইনস্টল করার সাথে সাথে সেটা করতে আমরা আগে যে কাস্টমাইজেশনে যে কি আসলে ফাংশনে যেভাবে আমার করা তো হয়েছে, খেয়াল নেই আমি তো। ওই যে আমি মনে করে দিচ্ছি যে হচ্ছে আমরা হিটার ওয়ানে যখন কাজ করতেছি তখন ওখানে ন্যাপবার ধরানো হতো। ন্যাপবার এই ইসেতে স্কুল সে যেখানে থাক আমরা দুটোই কাজ শিখবো, ফাংশনে কাজ শিখবো, উইজেটও কাজ শিখবো। আর উইজেট শিখতে ফাংশন করবো সামনে, ঠিক আছে? যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি ইউজ করবে, এই হচ্ছে কথা। কিন্তু থাকবে এক জায়গায়, একটা তুমি একরকম এক জায়গায় থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে এরপর হচ্ছে ক্রেডিট। তাহলে ক্রেডিটটার জন্য একটা করে নিতে হবে। ফুটা এরিয়া 3 আচ্ছা, সোশ্যাল এরিয়া, তাই তো? তো ফুটার এরিয়া 3 যখন আমার এইটা হচ্ছে 3, তাই তো? আচ্ছা, তো ফুটার এরিয়া আমার প্রথমে কি আছে, এইটা লাস্টে কি আছে, এইটা ডিপ তো আছে, S3 আছে। ওকে, এটা আমরা কপি করে নিয়ে আসবো, শুধু এখানে দিয়ে দিলাম। এখানে এটাকে আমরা কাট করে নেব, এটাকে মুছে দেব। ফুটা এরিয়া 3 আমরা 3টা দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এখানে এটা চলে যাবে, ক্রেডিটটা চলে গেছে। এবার এখানে আমাদের এটা চলে আসবে, চলে আসছে। ফুটা এরিয়া 3তে আমি এটা দিয়ে দিলাম। 2016 আছে, আমরা 2024 করে দিই। বুঝছেন? প্রতি বছর ইউজার কি চেঞ্জ করে দেয় তারপরে হয়? অটোমেটিকও করা যায়, এখানে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে দিতে পারো, ঠিক আছে? এখানে সাপোজ যে কোয়ারি বাই ইয়ার, টোটাল লিখে দিতে হবে। যে কোয়ারি বাই ইয়ার WP। আচ্ছা, আসতেছে না।
এটা যেগুলো করেছে কতভাবে নেওয়া যাবে। শর্টকাট দিয়ে করা যায়, ঠিক আছে। শর্টকাট দিয়ে করা যায়, কিন্তু আচ্ছা আমরা শর্টকাটগুলো পরে শিখবো, আমরা সবগুলো পরে শিখে যখন স্টেপ বাই স্টেপ। তো এখানে সিম্পলি আমার লিখে করলাম। আচ্ছা, আরটা কি আছে? সোশ্যাল মিডিয়া। ফুটার এরিয়া 4। তো এর সোশ্যাল মিডিয়াগুলো এই। তো আমি একটু ফাঁকা করে নিই। তো বিফোর উইজেট হচ্ছে এইটা, আফটার তো এইটা, আর সবগুলো ঠিক আছে, তাই তো? ওকে, এবার এইটাকে আমরা কাট করে নেব, এটাকে আমরা রিমুভ করে দিব, সেভ দিলাম। 444 এখান থেকে আমাদের এখান থেকে চলে যাচ্ছে কিনা সোশ্যাল মিডিয়াগুলো? চলে গেছে। এখানে চলে আসছে কিনা? 4 চলে আসছে। এবার কাস্টমার স্টাইল 4 নিলাম, এটা পেস্ট করে দিলাম, এখান থেকে আসবে কিনা আসে নিয়ে। তাহলে আমাদের কোডের ভুল গেছে কোথায়? ফুটার উইজেট আইডি 4। ও এখানে আমরা তো কলই করিনি। কল দিয়ে এখানে 4 চলে আসছে। তো এগুলো পুরোগুলো আমি ডাইনামিক করতে পারলাম নাকি? ওয়ার্ডপ্রেস থেকে কেউ কোড জানা লাগবে আর করতে গেলে যে কেউ এডিট করতে পারবে। ফুটা এরিয়া 4 পর্যন্ত করলাম, তারপরে এটা কী করলাম? পোর্ট সাইড বার, ফুটা এরিয়া সবগুলো করে নিলাম। আচ্ছা, এগুলো হয়ে গেল, এগুলো হয়ে গেল। এবার আরেকটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে আমাদের, আচ্ছা